কত সুন্দর রৌদ্র উঠেছে। ঠান্ডার দিনে এরকম রৌদ্র উঠলে কার না ভালো লাগে। আচারটা যেহেতু বানিয়েছি সেটা একটুখানি রৌদ্রতে দিয়েছি। এখনও যেহেতু 2 থেকে 3 দিন হলো, তাই একটু করে রৌদ্রতে দিচ্ছি, তারপর কিছুদিন না দিলেও চলবে। আর আচার যতটুকু হয়েছে মনে হচ্ছে আমি খেয়েই শেষ করে দেবো। তো যতক্ষণ আচারটা আমি বানাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিলো অনেকগুলো হয়ে যাবে। তারপর যখন বানানো হয়ে গেল, এখন দেখছি অল্পটুকু মাকে বলেছি আবারও জলপাই নিয়ে আসতে। মানে এতটুকু আচার আমি খেয়েই শেষ করে দেবো একা, এত টেস্ট হয়েছে। মানে কি বলবো, আচারটা দেখলে পুরো আমার জিভ দিয়ে জল চলে আসে। আর জলপাইয়ের আচার তো আমার দারুণ লাগে খেতে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটা লেট করে, 9:30 মতো বাজে। ঘুম থেকে উঠে দেখি মায়ের মোটামুটি কাজ কমপ্লিট। মা ওদিকে রান্না করছে, সকালে আলু সিদ্ধ ভাত, গরম গরম ভাত খাবো। আর মা বাসনটাও মেজে রেখেছে। তাই ভাবলাম যে আজকে যেহেতু বাসি কাজ সেরকম নেই বললেই চলে, তো আমি একটু ঘরটাকে পরিষ্কার করি। আর তাছাড়াও ঘরটা অনেকটা নোংরা হয়েছিল, এই জায়গাটা কিন্তু অনেক ঝুল হয়েছিল। আমি ঝুলগুলো ঝাড়ার পর এগুলো ভালো মতো পরিষ্কার করিনি, ওভাবেই রেখেছি। তাই আজকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই এখন ছোট দিন, আর তার মধ্যে বাসি কাজ সেরে এই কাজগুলো করতে করতে সময় প্রায় চলে যায়, তখন আর করতে ইচ্ছে করে না। আজকে দেখছি যে বাসি কাজগুলো মাই সেরে রেখেছে, তাই ভাবলাম চলো, কেননা আজকে এই কাজটাই করা যাক। বেশ কিছুদিন হয়ে গেল, তখন কিন্তু ঘরটা ঝেড়েছি। তবে ঘরটা ঝাড়ার পর এই যে শোকেসের উপরটা আর কি, ছোটো শোকেসের উপরটা যে পর্দাটা দিয়ে আমি রেখেছি, সেটা কিন্তু আর ঠিক করতে পারিনি। আর তার মধ্যে রয়েছে বেড়ালগুলো বারবার এখানে উঠে এই ঘর থেকে ওই ঘরের মাঝখানে পার্টিশনটা কিন্তু আমাদের বেড়া দেওয়া, তো সেখান থেকে আমি একটা পর্দা লাগিয়ে দিয়েছিলাম। আর সেখানকার উপর দিয়ে সে সেই ঘরে যায়, আর তখন করে পর্দাটা স্লিপ করে পড়ে যায়। কেন ওটা আটকানো নেই, আর কোনো রকম শুধু আমি দিয়ে রেখেছি, তখন পড়ে যায়। এগুলো আমি সবসময় ঠিক করে রাখি, তবে সবসময় দেখানো হয় না। তো আজকে একটুখানি ঘুম থেকে উঠিয়ে দেখি যে এই ঘরে পর্দাটা আবারও ফেলে রেখেছে। না জানি কোন বিড়ালটা এই ঘর থেকে ওই ঘর টপকে যায়, আমি বুঝি না কেন। আমাদের এই ঘরে ওর ঘুম হয় না, সে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে। হয়তো নিলিবিলি জায়গা, চুপচাপ বেশ ভালো লাগে। ওরা তো একটু নরম জায়গা বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে ঘুমাতেই বেশি ভালোবাসে, যার জন্য হয়তো বা ওই ঘরে যায়। ওই ঘরে তো সবসময় খুব একটা ঢোকা হয় না, ওখানেই ঘুমায়, ভালো লাগে হয়তো বা। চলো এবার আমি শোকেসের উপরটা গুছিয়ে নিয়েছি, এবার ওয়ার্ড্রপের উপরটা গুছিয়ে নেব। আজকে আবার রান্না আছে দুপুরে। ওই যে মা বাসি কাজ করেছে আর সিদ্ধ ভাত করেছে, তাই দুপুরে রান্নাটা আমাকেই করতে হবে। করতে হবে বললে নয়, যে করতেই হবে। আমার ভালো লাগে করতে, আমি তাই করি। প্রত্যেকটা কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি প্রত্যেকটা কাজ খুব ভালোবেসে করি। আর এতে করে আমার নিজেরও ভালো লাগে। আর কাজ না করলে ভাবি করবোটা কি, সারাদিন ফোন নিয়ে থাকতে হয়, তাই আমি কিন্তু সমস্ত কাজ করি। কালকে একটুখানি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। ওই যেমন একটা শাড়ি, মানে শাড়ি কিনিনি, শাড়ির একটা ব্লাউজ পিস বেরিয়েছে, তো সেটাই কেটে রেখেছি। তো সেটাকে বানাবো, তাই কিছু জড়িবুটি আর কি, সুতো, হাবিজাবি যা লাগে, মানে একটা ব্লাউজ বানাতে যেগুলো লাগে সেগুলো কিনে নিয়ে এসেছি। তো আমি কখনো তোমাদেরকে বলিনি, তো আমি ভাবছি যে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীরকম ব্লাউজ বানিয়েছি। হ্যাঁ, নিজেই বানাবো। আর ডিজাইনটা বলতে পারো একটা ফ্রেন্ডের কাছ থেকে দেখা, আর বানানোটা আমি একাই বানাবো। তো চলো, আমি এখন না, মানে আজকে বানাবো না, একটু কাজগুলো গুছিয়ে নিই, একটু ফ্রি হয়ে নিই, তারপরে বানাবো। আমি আমার নিজের জন্য বেশ কিছু ব্লাউজ বানিয়েছি, তবে প্রত্যেকটা ইনকমপ্লিট ছিল, তাই তোমাদের সঙ্গে ভালো মতো শেয়ার করিনি। তো মায়ের জন্য বানিয়েছি পুরো কমপ্লিট করে, তো সেগুলো মা পরে বেড়ায়, মানে পরে বেড়ায় বলতে বাড়িতে পরার জন্য বানিয়েছি। আর একটা আধা বানানো আছে, এখনও কমপ্লিট হয়নি। আর এরই মধ্যে আমার নিজের জন্য ব্লাউজ বানানোর শখ জেগেছে, তাই এখন নিজের জন্য ব্লাউজ বানাবো। আমি এখনও ভালো মতো বানাতে পারি না, তবে চেষ্টা করি যেন সুন্দর হয় কাজটা। নিখুঁত তো আর করতে পারবো না এত তাড়াতাড়ি, তাই একটু ভালো করে করার চেষ্টা করি, নিজের জিনিসগুলো নিজে যেন বানানো যায়, এটাই আর কি। তো ঘরটা ভালো মতো গুছিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রুতে দিয়ে দিলাম। সবসময় কিন্তু রোদ্রুতে দেই না, ওই 2-3 দিন পর পর। তার কারণ এই ঘরে যেহেতু ঘুমোই না, ব্ল্যাঙ্কেটটা এমনিতেই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো একটুখানি যখন ঘরটা গুছিয়ে রোদ্রুতে দিয়ে নিই। আগের মতো মায়ের আর শাড়ি নেই, তাই কারণ সবাইকে শাড়ি দিতে দিতে মায়ের আজকে শাড়ি একদম কম।
আর আগের মতো আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি না। গুছাবো কী করে, শাড়ি তো নেই, ওই হাতে গোনা কটা মাত্র শাড়ি রয়েছে, এতটুকু শাড়ি দিয়েই গুছিয়ে রাখি। আগে তো অনেক শাড়ি ছিল, অনেক শাড়ি থাকলে সুন্দরভাবে গোছানো যায়। সবাই আসে আর মায়ের শাড়িগুলোই নিয়ে যায়, আর সবাইকে তো মা নাও করতে পারে না, সবাই নিয়ে নিয়ে দেখো আজকে শাড়ি কতটা কমে গেছে। আগে মায়ের অনেকটা শাড়ি ছিল, আমি অনেক চিকন করে গুছিয়ে রাখতাম, এখন অনেকটা মোটা লেয়ার দিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে। যাকে চলো, আমি আর সেগুলো বলবো না, তার কারণ জানি না, আমি আবারও বলছি কে কে আমার ভিডিও দেখে। তো চলো এখন আমি আমার এইটুকু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি শুধু আমার প্লাজো যে প্যান্টগুলো হয় সেইগুলোই রাখছি, কুর্তিগুলো আমি সব ঢুকিয়ে রাখি। আমাদের যেহেতু ঘরে খুব ধুলোবালি হয়, তো সবসময় নিজের জামা কাপড়গুলো একটু গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি, বাইরে খুব কমই রাখি। ধুলোগুলো ঝাড়ার পর মনে হয় যে আবার ঘরেই যেন পড়ছে উড়ে উড়ে। এবার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার বিছানাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে নেব। বিছানার চাদরটা আর পাল্টালাম না, বিছানার চাদরটা মানে এই চাদরটা দেওয়ার পর একদিনও ঘুমানো হয়নি, চাদরটা কিন্তু পরিষ্কারই রয়েছে। অনেক কাপড় জমেছে, কাপড়গুলো ধুতেই পারছি না, হয়তো বা তোমাদেরকে বলা হয়নি, আমি বেশ কিছুদিন থেকে ভিডিও দিচ্ছি না, আমার শরীরটা ভালো ছিল না, যার জন্য এত কাপড় জমেছে। এখন একটু ভালো লাগছে, তো ভাবলাম আজকে ভিডিও করি। আর যখন খারাপ লাগে তখন ঘরের কাজ করতে বেশ ভালো লাগে, মানে শরীরটা যদি খারাপ লাগে তাহলে ঘরের কাজ করতে বেশ ভালো লাগে। তাই আজকে একটু ঘরের কাজ করছি, আর মা তো সমস্ত কাজ করেই নিয়েছে। তো মা সমস্ত কাজ করে নেওয়ার পর আমার সেরকম কিছু কাজ থাকে না রান্নাবান্না ছাড়া, তো রান্নাবান্না তো করবোই, ভাবলাম তার সঙ্গে ঘরটাকে একটু গুছিয়ে রাখি। সে ঘর যেরকমই হোক, ভাঙা হোক পাকা হোক, গুছিয়ে রাখাটাই সব থেকে বড় ব্যাপার। আর নিজের ঘরটাকে আমি এভাবেই সবসময় গুছিয়ে রাখি। আর আমাদের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়িতে আমাকে একদিন ডাকা হয়েছে, তাদের ঘর সাজাবে, কোথায় কী রাখবে আমাকে বলার জন্য। মানে ভাবা যায়, দেখে আমার ঘরটা আমি কীভাবে গুছিয়ে রেখেছি, আমাকে বলছে কোন দিকে কী বসাবে, মানে কোন দিকে কী বসালে ভালো লাগে, এর জন্য আমাকে ডেকেছে। তো তারপরে আমি বললাম যে আমি আমার ঘরটাকেই শুধু গুছিয়ে রাখতে পারি, আর কার ইচ্ছে মানে কে কার ঘরে কে কোথায় কী রাখবে সেটা আমার মানে বলাটা ভালো দেখায় না। হ্যাঁ, তবে আমি বলতে পারি যে এটা এখানে রাখলে ভালো লাগে, তবে রাখতেই যে হবে এমন কোনো কথা নেই। তো চলো, আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, ঘরটা ভাবছি মুছবো, দেখি ভাবতেই আছি কবে মুছবো, সেটা এখনও ঠিক হয়নি। মানে মুছলে তো মোছাই যায়, যেহেতু সিমেন্ট দিয়ে মুছবো, আর সিমেন্ট তো ঘরে নেই, দোকান থেকে আনতে হবে, যার জন্য একটু আলসেমি করছি আর কি। ঘরটা ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম স্নানে, তার কারণ ঘরটা গুছাতে গুছাতে প্রায় অনেকটা বাজে, তাই বেলা হয়ে যাওয়ার আগে আগে অর্ধেক কাজ বলতে ঘরটা একটু মুছবো, মানে ওয়ার্ড্রপটা আর ড্রেসিং টেবিলটা একটু মুছতাম, তো সেটা করার আগে স্নানটা করে নিয়েছি। আর এখন ঠান্ডার দিন, শরীরের মধ্যে কিছু না দিলে ভালোই লাগে না, মানে কীরকম চিটচিটে করে। ঠান্ডার দিনে একটুখানি ওই বডি অয়েল নয়তো কিছু একটা তেল তৈলাক্ত আর কি, ক্রিম মুখে হাতে পায়ে এইসব লাগাই, নয়তো ভালো লাগে না, কীরকম ফেটে যায়। ঠান্ডার দিনে জানো স্কিনটা কীরকম হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, ভালো লাগে না। তো একটুখানি বডি অয়েল লাগিয়ে নিলাম। এখন ড্রেসিংটা মুছবো, তার সঙ্গে ওয়ার্ড্রপ, শোকেস এগুলো আর কি টুকিটাকি করে একটুখানি মুছে গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার রান্না করতে হবে। দেখছি যে তাড়াতাড়ি স্নান করে নেওয়ার পর একটু সময় আছে, যেহেতু আজকে একটু আলসেমি করিনি, টানা এক নাগার কাজ করেছি, তাই দেখছি সময় আছে। তো ভাবলাম চলো এটাকে মুছে নিই, তারপরে দুপুরে রান্না করব। দুপুরে রান্না করবো আজকে বাঁধাকপি, ভাবছি বাঁধাকপি করব। তো দেখো ফাইনাল লুকটা কীরকম এসেছে, পুরো পরিষ্কার লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। আগে একটু নোংরা ছিল, এখন চকচক করছে। তো এই আমার বেড, মানে বিছানা, আর এই আমার ছোট্ট একটা ঘর, এটাকে গুছিয়ে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে, চলো রান্নাবান্না করা যাক, অনেকটা লেট হয়েছে। কালকে মাছ নিয়ে এসেছে, মাছটা খাওয়া হয়েছে, তবে মাছের মাথাগুলো রয়ে গিয়েছে। মাছের মাথা দিয়ে আমি মুড়িঘণ্ট বানাতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, মুড়িঘণ্ট তো প্রায় খেয়েই থাকি, আজ যেহেতু বাঁধাকপি রান্না করছি, তো বাঁধাকপির মধ্যেই মাছের মাথা দুটো দিয়ে দেবো। এদিকে ছিল কালকে একটু আলুর সবজি, সেটা গরমে বসিয়েছি। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এদিকে বাঁধাকপি করব, আলু আর একটু মূলো দিয়ে, টমেটো থাকলে টমেটো দিতাম, টমেটো ছিল না তাই টমেটো কিন্তু দিলাম না। বাঁধাকপি দিয়ে মাছের মাথা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তবে আমার মাছের মাথা এমনি খেতেই ভালো লাগে, এমনি বলতে এই গোটা গোটা থাকবে,
বাঁধাকপিতে দিলে তো আর পাওয়া যাবে না, তবে বাঁধাকপিতে আজকে দিয়ে খেতে ইচ্ছে করলো, তাই আর কি বাঁধাকপির মধ্যে দিয়েই খাবো। বাঁধাকপিটা রান্না করার আগে আমি কিন্তু আলুটার মূলোটা আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। এখানে একটা বাঁধাকপি ছিল, আর একটা বাঁধাকপি কিন্তু অনেকটা হয়েছে। শীতের শাকসবজি জানোই কতটা টেস্টি, আর শীতের সবজির মধ্যে কমন যে দুটো বাঁধাকপি, ফুলকপি, শিম এসব আর কি। তো ফুলকপিটা ছিল না, বাঁধাকপি ছিল, বাঁধাকপিটাই আজকে রান্না করবো। অনেকটা হয়েছে, মানে কড়াইটা থেকে একদম পুরো ভর্তি। নাড়াচাড়া করতে পড়েও যাচ্ছিলো, একটু সাবধানে নাড়লাম, তারপর লবণ দিয়ে ঢেকে রেখেছি। যখন একটু কমে এসেছে তখন মশলা বলতে দিয়েছি আদা বাটা, একটুখানি আদা বাটা আর জিরে গুঁড়ো। বাঁধাকপিতে কিন্তু বেশি একটা লঙ্কা দিই না, তার কারণ দুটো লঙ্কা দিলে খুব ঝাল হয়েছে, তাই গোটা লঙ্কা রেখেছি মাখাবে। আর এখন এই তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শীতের প্রত্যেকটা সবজিতে কিন্তু ধনেপাতা দিই, আর এখন যেহেতু ধনেপাতার দামটা আগের তুলনায় অনেকটা কম, ভালো লাগে। এখানে রয়েছে মূলো শাক, এখানে রয়েছে আলুর সবজি, এখানে রয়েছে বাঁধাকপির সবজি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই